রিক্সা যাবে? আরে আপা খান খান, আরে আমি যাবো তো। আরে আপা খান, উঠেন, আরে উঠেন না। আপা যাবেন কই? আরামবাগ। আচ্ছা চলেন, জায়গা। আপা একটু ধরছে। তোর হায়াত শেষ। দেখি মরে গেছে। সেন্ট্রিয়া দিয়ে এসো। ইয়েস স্যার। লাশটা পোস্টমর্টমে পাঠাবার ব্যবস্থা করো, আর 2-4টাকে ধরতে হবে, নইলে কেস লেখা যাবে না। দোস্ত, জামানো শেষ, তার মাইয়াও শেষ, সাক্ষী আর রইল না। তুই ফুর্তি করে টাকাও দিস, তাইলে আর করে লাভ কি? এখন আমরা ফুর্তি করু। স্যার আমারে বাঁচান, স্যার আমারে বাঁচান। কে আছে? শাখা সাহেব আর তার মেয়ের খুনিকে ধরার জন্য উপর থেকে বারবার আমার উপর চাপাইতেছে। আমি কি করুম বুঝতে পারতাছি না স্যার, আপনি একটা কিছু করেন স্যার। শাখার মেয়ে মরেছে তো বোমাবাজিতে। ঘটনা ঘটেছে হায়াতের আশ্রমের সামনে। ওই আশ্রমের কয়েকটা টোকাইকে বোমাবাজ বানিয়ে চর থাপ্পড় দিয়ে ভিতরে ঢুকিয়ে ফেল, তাহলেই জাটা চুকে গেল। স্যার আমারে বাঁচান, স্যার আমারে বাঁচান। কে আছে? শাখা সাহেব আর তার মেয়ের খুনিকে ধরার জন্য উপর থেকে বারবার আমার উপর চাপাইতেছে। আমি কি করুম বুঝতে পারতাছি না স্যার, আপনি একটা কিছু করেন স্যার। শাখার মেয়ে মরেছে তো বোমাবাজিতে। ঘটনা ঘটেছে হায়াতের আশ্রমের সামনে। ওই আশ্রমের কয়েকটা টোকাইকে বোমাবাজ বানিয়ে চর থাপ্পড় দিয়ে ভিতরে ঢুকিয়ে ফেল, তাহলেই জাটা চুকে গেল। কোথায় লুকিয়ে রেখেছে, বের করো। এইসব অবুঝ বাচ্চাদের উপর আঘাত করছেন কেন? আরে এইসব জালের সন্তানরা দেশে বোমাবাজি করে দেশটাকে শেষ করছে, একেবারে সবাইকে হান্দায় দেবো। আপনি একজন উচ্চ পদস্থ কর্মচারী, অথচ আপনার মুখে ভাষা এই। আরে এইসব হান্দায় হুন্দায় শালাশালি না বললে এই শালার বাঙালিরা ভয় পায় না। আপনিও তো বাঙালি, তাহলে আপনাকে ভয় দেখানোর কেউ নেই? তা অবশ্য আছে, ওই যে উপরের টেলিফোন। পয়সা করি তো বহু কামাচ্ছেন, মাঝে মাঝে আমাদেরকে কিছু দিয়ে দিলে তো ডিস্টার্ব হয় না। অবশ্যই দেবো। হ্যালো, কি ব্যাপার জলি? দুলা ভাই, পুলিশ এসে আমাদের আশ্রয় কেন্দ্রে অত্যাচার করছে। ওসিকে দাও। আপনি একটু কথা বলুন। হ্যালো ওসি সাহেব, এই কোমলমতি বাচ্চাদের কোনো ক্ষতি হলে আমি কিন্তু তোমাকে ছাড়বো না। জি স্যার। ইয়েস স্যার। আপনার জায়গা স্যার, এটা আগে জানলে আমি আমার বুকের রক্ত দিয়ে ঠেকিয়ে রাখতাম। 2 পয়সা ইনকাম হলো না। চল চল চল, যত সব ঝামেলা। খুব মজা দিয়েছে ডার্লিং। আসি। আবার আইসিন। আসি। তুমি জুলুমের সীমা যখন অপরাধী নিজেই উপলব্ধি করতে পারে না, প্রকৃতি তখন প্রতিশোধ নেওয়ার জন্য তৈরি করে দেয় কোনো মজলুমকে। আমাকে দেখছিস? হ্যাঁ, তোর নাম ফিরোজ আহসান। সবকিছু না জানলে তুই এখানে আসস, তা আমি জানলাম কেমনে?
ফিরোজ খুন হলো, অথচ আপনারা কোনো তথ্য দিতে পারলেন না। না স্যার, কিন্তু এলাকাটা রাজা, রাজধানীর রাজা বলে নিজেকে দাবি করে এই রাজা। তাহলে রাজাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের ব্যবস্থা করুন। কিন্তু রাজাকে যদি না পাই স্যার? রাজাকে না পেলে তার কাছের লোক যাকে পাবেন তাকে অ্যারেস্ট করুন। এই যে পেয়েছি রাজার ফার্স্ট লোক। ভাই, আমি রাজা টাজা চিনি না। বল শালা, এই শালা শালা মনে করিস কেন? বাপরে, এক রাত্রিতে বাইসে গেলাম। আপনার জন্যে। তুমি কেমন করে জানলে এই টাকার সমমূল্য আমার দাম? নেতা, আমার দিকে একটু সুদৃষ্টি দিলে আমি আপনার দাম আরো বাড়িয়ে দেব। কত? আপনি বলেন। আমি যা বলবো তাই শুনবে? অবশ্যই, আপনি আমাদের নেতা, আর আপনার কথা শুনবো না? তাই যদি হয় তাহলে টাকাগুলো নিয়ে অন্য পার্টিতে জয়েন করো। কি বললেন? তুমি যাতে দল থেকে নমিনেশন না পাও আমি সেই তদবির করব। আপনার কলিজাটা তো বেশ বড়। আমার সবকিছু জানার পরও আপনার ভয় হচ্ছে না? সৎ সাহসী লোকের বুকের কলিজা যদি অসৎ লোকেরা দেখতে পেত তবে তারা ভয়ে ডরে জ্ঞান হারিয়ে ফেলতো, কারণ সৎ লোকেদের কলিজা অনেক বড় থাকে। আমি দাউদ। এই দাউদ যদি চিৎকার দেয় আপনার আপনার বড় কলিজাও ফুটা হয়ে যাবে, বড় কলিজা ফুটা হয়ে যাবে। রাজধানীর সভাপতি হওয়ার পর থেকে তোমার মতো অসংখ্য শয়তানের হুমকি আমাকে একটু আদর্শ থেকে নড়াতে পারেনি। তুমি আসতে পারো। চলে যাও, এটা নিয়ে যাও। এই তোলো এখান থেকে, যাও। যাও।